হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। স্বাগতম আমার নতুন ভিডিও। আজকের দার্জিলিং ট্রিপের চতুর্থ দিন। আজকে আমরা দার্জিলিংয়ে হোটেল ছেড়ে আমরা আজকে চলে যাচ্ছি সিকিমের দিকে। এমজি মার্গে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ ওইদিকে পেলিংয়ের রাস্তাটা নাকি শুনলাম একটু খারাপ আছে, তো ওই জন্য আর এইদিকে যাচ্ছি না। তো আগে এইদিকে এমজি মার্গটা কভার করি, তারপরে এখান থেকেই বেরোবো। তা আমরা এখানে স্টে করেছিলাম হোটেল ধনুশ্রীতে। ঠিক আছে, তার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। এদের ব্যবহারটা যথেষ্টই ভালো, কম্প্রোমাইজও করেছে সব কিছুই। যখন যেটা বলেছি করেছে, তো অবশ্যই আমি মানে এদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। যার যখন আসার দরকার হবে সে মোটামুটি এখানে এসে যোগাযোগ করে থাকতে পারেন। হোটেলও ভালো, ব্যবহারও ভালো। চলুন ভিডিওটা শুরু করা যাক এবারে। হোটেল থেকে বেরিয়ে কিছুটা এসে কালিম্পংয়ের দিকে এখন যাচ্ছি। এখানে এসে আমরা এই হোটেলটায় একটু ব্রেকফাস্টটা করার জন্য রুকলাম। এখানে একটু যাই খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু লেট করেই লাঞ্চটা করবো কোন, কারণ ঘুম থেকে উঠতেই আজকে লেট হয়ে গেছে। আর এখান থেকে ডাইরেক্ট সিকিম যাওয়ার আছে, তো কালিম্পং হয়ে যাচ্ছি আমরা। এই রোডটা কালিম্পং রোড, এবার রোডটা প্রচণ্ড সরু, তো সেই হিসাবে দেখছি কতটা কী হয়, এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আগে যাই। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি যেতে লামাহাটা পার্কটা পড়েছে। তো সেখানে আমি আর ভাবলাম যে সেই তো আজকে শুধু সিকিমই যাওয়ার আছে, তো এই পার্কটাও দেখিয়ে দিই। তো পার্কটায় এলাম, দেখলাম সাইড দিয়ে মোটামুটি খারাপ না, খুবই সুন্দর। সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকুন। টিকিট কাউন্টারটা দেখাতেই পাচ্ছি। এখানে এন্ট্রি মূল্য আছে কত, এই যে বলছে প্রচণ্ড গাড়ি। পাঁচটা টিকিটটা দেখি কত, আমি জানাচ্ছি। হ্যাঁ, তো আমি টিকিটটা কাটতে যাচ্ছি, দেখছি টিকিট মূল্য কত। कितने का था? 20। हाँ 20 चेक कीजिए। টিকিট মূল্য 20 টাকা। ওপেনিং টাইম হচ্ছে 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ওপেন। তো টিকিট নিয়ে নিলাম। টিকিট মূল্য 20 টাকা। সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা আছে, আর সকাল 8টা থেকে। তা চলুন এবারে বাকি আপনাদের পার্কটা দেখাচ্ছি। আপনাদের দেখাতেই পাচ্ছি এই ঢোকার এন্ট্রিটা। আর একটু জুম আউট করে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এই হচ্ছে পার্কটার পুরোপুরি ভিউ, দেখতেই পাচ্ছেন। পার্কটা খারাপ না। পার্কের অপোজিটে সব খাবার দাবার দোকান আছে। এটা অনেকটা রক গার্ডেনের মতো, শুধু এখানে ওয়াটারফলটা কোথায় নেই। তো আমরা শুরু করছি। এই শুরু এন্ট্রান্স এখান থেকে। এবার এখান থেকে আপনি অনেক দিক দিয়ে যাওয়া যাবে। ওপরে সব সারি সারি সব পাইন গাছের লাগানো আছে, ট্রি লাগানো আছে। তো সবাই ট্রেকিং করে একটু ওই দিকেই যাচ্ছে বলতে পারেন। ওইদিকে যাওয়ার মানে হচ্ছে যে সব ওটাই হচ্ছে মনে হয় এখানকার মেন আকর্ষণ, যতটা বুঝতে পারছি। সিঁড়িটা ঠিক এই রকম, এইভাবে আস্তে আস্তে ট্রেকিং করে করে উঠতে হবে। তবে এবড়ো খেবড়ো আছে, একটু সাবধানে উঠতে হবে। জায়গাটা খারাপ বলা যাবে না, জায়গাটা খুবই ভালো, একটা শান্তিপ্রিয় জায়গা। উঠে এইভাবে আপনাদের রেস্ট করার জন্য জায়গা করা আছে। রিয়াম ফোন করেছে, তোমার ফোন থেকে ফোনটা করলো কি? সত্যি এই পার্কটা না অসম। কেন একটুখানি উঠেছি, এই যে আপনি আপনার পিছনে এই যে পাইন গাছের ট্রিগুলো দেখতে পাচ্ছেন, এর ভেতরে আমি ঢুকছি। এই যে পজিশনটা দাঁড়িয়ে আছি, এই পজিশন থেকে এতটাই সুন্দর লাগছে জিনিস পার্কটা, যে কি বলবো। আমি তো নিজেই বুঝে উঠতে পারিনি যে এত সুন্দর এই পার্কটা হবে। চলুন এবারে একটু উপরের দিকে ওঠা যাক, দেখাচ্ছি কেমন। এই যে
এখানে আপনাদের দেখাতে পাচ্ছি, উপরে উঠে যদি আপনারা হাঁপিয়ে যান তো এখানে একটা ট্রি হাউস করা আছে। এই ট্রি হাউসে আপনারা এসে একটু রেস্ট নিতে পারেন। এবং রাস্তাটা ঠিক এই ধরনের, ওইদিকে ভালো রাস্তা আছে যদিও, কিন্তু আমি এই রাস্তা দিয়ে ওটা শুরু করলাম। দেখছি এই জিনিসটা ক্যামেরাতে হয়তো অত সুন্দর আসছে না, কিন্তু সামনে দেখলে না আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। কিন্তু দোষের মধ্যে প্রচন্ড চড়া, পুরো পাইন গাছের সারি সারি পাইন গাছ, আর কিচ্ছু। এই জিনিসটা হয়তো আপনাদের দেখে মনে হতে পারে যে কি এমন ব্যাপার, কিন্তু এর যে যতক্ষণ না এখানে এসে খালি চোখে দেখবেন ততক্ষণ আপনি বুঝতেই পারবেন না যে অ্যাকচুয়ালি জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। এই যে ভিউজটা না, ও হু ভিউজ, ভিউজ দেখো ভিউজ। সো গাইজ, ওই লামাহাটা পার্কের এই ভিডিওটা এবারে আস্তে আস্তে এখান থেকে এন্ডিং করব। জায়গাটা সত্যি অসাধারণ ছিল, তো সেই জন্য ভাবলাম এখানে যদি বা কেউ আসেন তো অবশ্যই ঘুরে যাবেন। এখানে গাড়ি যদি বাইক নিয়ে আসেন তো বাইকে 30 টাকা করে নেই পার্কিং চার্জ, আর 20 টাকা করে টিকিট। এই আছে, কিন্তু জায়গাটা অবশ্য দেখার মতন ভালোই জায়গা আছে। একটু ট্রেকিং যাদের ভালো লাগে তারা আসতে পারেন। তো ভিডিও দেখতেই পাচ্ছেন উপর থেকে এই যে যেখানে রেস্ট রুমগুলো আছে না, তার শটগুলো দেখতেই পাচ্ছেন। আমরা ওইটা দিয়ে উঠেছিলাম আর এটা দিয়ে নামছি, কিন্তু জায়গাটা মোটামুটি ভালো, খারাপ না। তাই লাস্টে একটু এখানে ফুলের বাগান টাগান আছে, তো সেখানে একটু ফুলের বাগানটাও দেখিয়ে দিচ্ছি। কারণ আমি যখন উঠেছিলাম ওইদিকে ফুলের বাগান নেই, এইদিকে ভিউজটা অনেকটা ভালো, দেখতেই পাচ্ছেন ফুল। এদিকে সব ফ্লাওয়ার। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এই লামাটা পার্ক থেকে বেরিয়ে হ্যাঁ, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এখন হাইট হাইট দেখাচ্ছে আর 76 কিলোমিটার, 76 কিলোমিটার এদিকে দেখাচ্ছে। এবারে এই যে রাস্তাটায় এলাম, এই রাস্তাটায় অলরেডি লেখাই আছে ফার্স্ট গিয়ার অনলি, মানে গাড়িটা ফার্স্ট গিয়ারে গিয়ে চালাতে বলছে। কারণ গিয়ারের ইঞ্জিনের সিঙ্গেল দুটো ব্রেকে গাড়ি রুখবে না, ওখানে লেখাই আছে যে এখানে ফার্স্ট গিয়ারে অনলি গাড়িটা চালাতে হবে। তার মানে এতটাই ঢাল যে দুটো ব্রেকেও গাড়ি রুখবে না, ইঞ্জিন ব্রেকিংও দরকার পড়ে যাবে একসাথে, তবে গিয়ে স্বাভাবিক, তবে গিয়ে গাড়িটা মানে হচ্ছে রুখছে। আমি বুঝতেই পারছি এখানে, আমি বোটটার সময় সেটা চলে এসেছি ওই জন্য, নাহলে আপনাদের দেখেই এখানে ইঞ্জিন ব্রেকিং এর খুবই দরকার পড়ে যাবে। দুটো ব্রেক দিয়েও গাড়ি রুখছে না, দুটো ব্রেক দিয়ে গাড়ি রুখছে না, প্লাস মানে ইঞ্জিন ব্রেকিং 3টে ব্রেক দিয়ে তবে গিয়ে গাড়িটা কিন্তু রুখছে। তো এখানে যারাই ড্রাইভ করবে তারা খুবই কেয়ারফুলি ড্রাইভ করবে, কারণ এখানে আপনাকে কোনো অপশান নেই, না লোকজন আছে না কেউ বলে দেবে, এখানে বোর্ড থেকে থেকেই আপনাদের কাজ করতে হবে। মানে দুটো ব্রেক দিয়েও কাজ হচ্ছে না, এটা বলতে পারি। আমাকে, আমি যদি বা সেকেন্ড গিয়ারে করে রেখেছি, বুঝতেই পারছেন দুটো ব্রেক দিয়েও আমার কাজ হচ্ছে না বলেই আমাকে আবার ইঞ্জিন ব্রেকগুলো নিতে হবে। তো যখনই যেতে যা রোডে কোথায় কি ইনস্ট্রাকশন আছে সেটা নিয়ে বুঝে দিয়ে চালাতে হবে।
যদি চেপেছি গাড়ি একেবারে পার গাড়ি 50 মিনিটের নিমেষে 50। এবার রাস্তার চড়াইটা বুঝতেই পারছেন, দেখুন অবস্থাটা দেখুন কেন ফার্স্ট গিয়ারে বলেছে, এবারে আপনি বুঝে পারবেন এই জন্যই বলেছে ফার্স্ট গিয়ার। ইভেন হয়তো আমাকে গাড়ির চাকায় এত জলও দিতে হবে, এতটাই চড়া রাস্তার একবার গভীরতাটা একবার দেখুন। আশা করি বুঝতেই পারছেন কেন বলেছে ফার্স্ট গিয়ারে নামাতে গাড়িটাকে। এইরকম তো বুঝতেই পারছেন গাড়ির ইঞ্জিন ব্রেকিং আছে আর দুটো ডবল ব্রেকিং আছে, তবে গিয়ে গাড়ি নামছে। তবে যাই বলুন, এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এটাকে যদি বলেন একটা অসাধারণ আমার কাছে এক্সপিরিয়েন্স। মানে 3 নম্বর ব্রেকও কাজে লাগাতে হচ্ছে গাড়ি, যেটা আমাদের অঞ্চলে আমাদের ওখানে কোনোদিনই কাজে লাগে না। দুটো চাকা, দুটো ব্রেক, দুটো এবিএস ব্রেক প্লাস একটা ইঞ্জিন ব্রেক। আর যে গাড়িগুলো উঠছে তারা যে কি কষ্টে উঠছে তারাই জানে। আর হ্যাঁ, এখানে একটা নিয়ম আছে, ওঠার গাড়িকে কিন্তু আগে পাশ দিতে হবে, নামার গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাবে। আর যে যার লেনে চলতে হয়, আমাদের যেরকম নিজের নিজের লেনে চলছি, যাতে এখানে হর্ন খুব একটা বেশি ইউজ হয় না, আর যে সেজার মতো করে লেনেতে গাড়ি চালায়। তাহলে এইসব এক্সপিরিয়েন্সগুলো সত্যি অপূর্ব এক্সপিরিয়েন্স, এগুলোকে নিজে না এলে হয় না। তো যদি কেউ প্ল্যান করে থাকেন, এইসবগুলো অবশ্যই একটু করে দেখে নেবেন, দেখে বুঝে গাড়ি চালাবেন, তাড়াহুড়ো করবেন না আশা করি। ব্যাস। রাস্তাটা সত্যি খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, ব্রেক থেকে 1 সেকেন্ডের জন্য হাত সরানো যাচ্ছে না, প্লাস ইঞ্জিন ব্রেকিংও দিতে হচ্ছে হাতে। তো যাদের হাত ভালো তারাই অবশ্য এই রোডটা ট্রাই করবে। সরকারকে আর একটা রাস্তা আছে নিচে দিয়ে, শিলিগুড়ি দিয়ে যেতে হয়, সেটা রাস্তাটা অতটাও চড়া না, একটু সময়টা বেশি লাগে, হয়তো 2 ঘন্টার মতো। সেটাই চুজ করবে যদি হাত যদি প্রপার না নিজে ঠিক হয়, কারণ এখানে প্রচুর অভিজ্ঞতার প্রয়োজন হয়। এই যে মোটামুটি এইখান দিয়ে যাচ্ছি, ঠিক আছে, বাট রাস্তাটা এইরকমই, কি বলবো, একটা আলাদাই অভিজ্ঞতা এটা। তবে এই যে সামনে যে ভিউগুলো পাচ্ছি না, এই ভিউগুলো মানে একদমই অতুলনীয়, অসাধারণ। এই দেখতেই পাচ্ছেন, যেরকম কোনো সময় জঙ্গল পড়ছে, কোনো সময় মানে মানে দু দু করে ওইদিকে পুরো দেখাই যাচ্ছে। সো এখানে আমার যদিবা ভিডিওটা ভয়েসটা ঠিকমতো ক্লিয়ার আসেনি বলে আমি এটাকে আবার ভয়েস ওভার করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে কার্ভগুলো আছে, এগুলো যে কিরকম ঢালু, সে হয়তো মানে সোজা দেখছেন হয়তো বুঝতে পারছেন না, কিন্তু পাহাড়টা যেটা, যে পাহাড়ে এটা হয়ে আছে, সেটা অলরেডি প্রচুর ঢালু। এই জাস্ট এখান থেকে দেখুন, যে ভিউটা দেখুন, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ একদম। আর তার গায়ে ঘেঁষে যে ঘর বাড়িগুলো আছে, সেগুলো তো দেখে আপনারা বুঝতেই পারছেন। এই যে এই ঘরটাকে দেখে আপনারা ক্যালকুলেট করুন কতটা রাস্তাটা ঢালু। তার মানে ঘরটাকে সোজা করতে গিয়ে রাস্তাটার ম্যাপটা তো তখন বোঝাই যাচ্ছে। তো এই যে জায়গাটায় যে একবার গাড়ি চালিয়ে নেওয়া মানে না, একদম স্বর্গ, স্বর্গ বলতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে রাস্তা তো যা আছে অবস্থা, সে তো আছেই আছে, আর তার উপরে সাইডের যে ভিউ গুলো আছে না, এই যে পাহাড় ঘেঁষে ঘেঁষে যে ওঠা নামার যে ব্যাপারটা আছে, বিশ্বাস করুন সব পয়সা এখানেই আদায় হয়ে যায়। গাড়িগুলো উঠছে, এগুলোকে আগে পাশ দিতে হবে, কারণ এদের রোকা যাবে না। বুঝতেই পারছেন নামতে গিয়ে এই অবস্থা হচ্ছে, তো উঠতে গেলে কি অবস্থা হয়। আর একটা কথা জানবেন, ওটার থেকে কিন্তু নামাটা বেশি কষ্ট হয়, নামতে গেলে বেশি কষ্ট হয়, ওটা তো অত কষ্ট হয় না। দোস্তরা, ভিউ দেখো, ভিউ, চা বাগান, পাহাড়,
এদিকে চা বাগান, মাঝখানে রাস্তা, একদম চড়া রাস্তা। ওইটার দিকে এখন নামছি আমি। ব্যাস, স্বপ্ন পূরণ, আর বলতে হবে না, পুরোপুরি স্বপ্ন পূরণ। শুধু রাস্তাটার জন্য ব্রেকটা ছাড়তে পারছি না, বাদ বাকি দেখতে হবে না। খালি চোখে না দেখলে বুঝতে পারবে না ভিউজটা কি। একবার মানে ভিডিও কোয়ালিটিটা বোঝো। যদি ভিডিওতে যদি এত সুন্দর আসে, তাহলে বাস্তবে আমরা কত সুন্দর দেখছি, শুধু এটাই বোঝো। বাস্তবে তাহলে কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বলতে পারেন এখানে কাদা বালিশ করে শুয়ে পড়া যাবে রাস্তার উপরে। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, আর ফাঁকাও আছে। তবে হ্যাঁ, এখানে খুব একটা হর্ন দেওয়া যায় না, এখানে নিজের নিজের লেনেই চলতে হয়। তিনটে ব্রেক দিয়েও গাড়ি রুখছে না, দুটো ব্রেক, একটা ইঞ্জিন ব্রেকিং, মানে সেকেন্ড গিয়ারে গাড়ি ফেলে রেখেছি, ক্লাচ ছেড়ে রেখেছি, সেই অবস্থায় গাড়িকে রুখতে পারছি না। ওটা ফিউজ দেখবো না গাড়ি দেখবো বুঝে উঠতে পারছি না। তবে পয়সা আদায়, এটা বলতে পারি। জীবনে যদি এই ট্রিপটা কেউ একবার করতে পারে, সে তার অর্ধেক জীবন এখানেই বেছে নেবে, অর্ধেক জীবনটা এখানেই বাঁচতে পারবে, বেছে নেবে, তবে বলতে পারি। ও দেখো, দুই দিকে জঙ্গল আর একদিকে মাঝখান দিয়ে রাস্তা, এই একটা আলাদা অনুভূতি, পাহাড়ে একটা মজা বলতে পারেন এটা। তিস্তা নদী এখান থেকে আর 5 কিলোমিটার বাকি, যেটা আমি দেখতে পাচ্ছি। তবে এই যে মানে এই যে ভিউগুলো যে দেখতে পাচ্ছেন না, তো এইগুলোকে এক কথায় বলা যাবে না। এই দুদিক দিয়ে যে মানে দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে যে রাস্তাগুলো হয় না, এগুলো একটু সন্ধ্যার টাইমে যদিও ভয়ঙ্কর হয়ে যায়। আপনারা এই বাম দিকে দেখতে পাচ্ছেন তিস্তা নদী, এই তিস্তা নদী ধরেই আমাদের যেতে হবে। যে সিকিমে যে দুর্ঘটনাটা ঘটেছিল, মানে বন্যাটা হয়েছিল, সেটা এই নদী দিয়েই হয়েছিল। এটা উপরে গেলে আপনারা আরো দেখতে পাবেন, কিন্তু আপাতত আপনাদের দেখতে হয়। আপনাদের দেখাতেই পাচ্ছি তিস্তা নদী এখন কত বড় হয়ে গেছে দেখুন। আগে একটুখানি ছিল, এই রাস্তাটা যদি বা নতুন তৈরি হয়েছে, তো সেটা দেখতেই পাচ্ছেন। তো কিছুদিন এখন কনস্ট্রাকশনের কাজ এখন শেষ হয়নি, তবে হ্যাঁ, ধ্বংসটা অনেকটাই হয়েছিল, এটা দেখে বুঝতেই পারছি যে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই যে ধ্বংসাবশেষটা আরো আগে গিয়ে আরো দেখতে পাবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মোটামুটি সিকিমে এন্টার করে যাব যদি বা, কিন্তু এখানে রাস্তাগুলো প্রচন্ড ধুলো হয়ে আছে, যেহেতু ভেঙে গিয়েছে, কনস্ট্রাকশনের কাজ দেখতেই পাচ্ছেন আপনারা যে ভেঙেও গেছে, কনস্ট্রাকশনের কাজও চলছে, তো সেই জন্য খুবই অসুবিধা হচ্ছিল, বারবার হেলমেটের মধ্যে খুবই ধুলো ময়লা ঢুকে যাচ্ছিল। তবে হ্যাঁ, এটা বলতে পারি সিকিমের রাস্তা কিন্তু খুবই ভালো, এটা শুরু থেকেই খুবই ভালো, যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে সেটা মানে হয়তো একটুখানি খারাপ ভালো হতে পারে, কিন্তু ওভারঅল মানে রাস্তার কোয়ালিটি দেখতে গেলে সিকিমের রাস্তা কিন্তু সত্যি খুবই ভালো। একটা পরিষ্কার পরিচ্ছন্ন মাহল বলতে পারেন, যেটা যেটা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের মানে
ক্লিননেসটা তো ওখানে দার্জিলিংয়ে তো দেখেছিলাম, তার থেকে তো তার তুলনায় এই রাস্তা অনেক গুণ বেটার, অনেক গুণ ভালো। আর তার সাথে যে পাহাড়ের ভিউগুলো আছে এগুলো তো আর কি বলবো, এগুলো তো আর কোনো কথাই নেই। শুধু নদীর ভিউগুলো দেখো এখানে, মোটামুটি এসে জলটা আবার একটু টার্ন হয়, কিন্তু এসব জায়গাগুলো কি বলবো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই এটাই হচ্ছে আমাদের সিকিমের, ওয়েস্ট বেঙ্গল আর সিকিমে যাওয়ার মধ্যে এটাই ব্রিজ। এবার সামনে যাব, আমরা সামনে গিয়ে দেখবো যে ওখানে চেকপোস্ট আছে। ওই যে সিকিমে ঢোকার চেকপোস্ট বলে, অ্যাকচুয়ালি এইখানে একটা বিশাল বড় একটা ব্রিজ পড়বে। সেই ব্রিজটা ক্রস করে, এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ক্রস করে গিয়ে এই ব্রিজের এন্ডে আপনার মানে বর্ডার মানে সিকিমের বর্ডার আছে, তো ওখানে গিয়ে আপনাদের চেকপোস্ট আছে। এবার ওখানে গিয়ে চেকিং করলে করলো, না করলে কোনো এমন কিছু নেই, কোনো কাগজপত্র ক্যারি করতে হবে না, এমনি নর্মালি আপনি যাবেন। তবে ওখানে ভিডিও করতে বারণ ছিল যদিবা, আর আমি তো এইভাবে করতে করতে যাচ্ছি, আমি তো জানি না। তো স্যারেরা অবশ্য দেখতে পেয়ে এক্ষুনি ভিডিওটা করতে অফ করতে বলবে আমাদের। আর ব্রিজটা যেহেতু অনেকটাই বড় আর রাস্তাটাও খুব ভালো, আর তার সাথে ব্রিজটাও অনেক বড়, এই সব গাড়িগুলো আছে এদের যাদের চেকিং করার কথা মনে হয় ওদের, তারা করে, তাদের করে, বা চার চাকাগুলোকে চেক করা হয়, কিন্তু বাইকগুলোকে চেক করা হয় না। আর তার জন্য কোনো এক্সট্রা কোনো ইয়ে নেই। তো আমরা ওখানে, আমাদের স্যার বললো যে ভিডিও করা যাবে না এই জায়গাটাই, ওই জায়গাটা যেহেতু সিকিউরিটি ব্যাপার আছে, তো ওখান থেকে আমরা ঢুকে এলাম। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ভেতরে মানে সিকিমে ঢুকে গেছি, এবারে সিকিমে চলছি। এটা যতক্ষণ লাগে, খুব বেশিক্ষণ লাগবে না, ঘন্টা দেড়েক দুয়েক লাগবে, কি ঘন্টাখানিক লাগবে এখান থেকে। তো উপরে যেতে হবে যেন সন্ধ্যা হওয়ার আগে পৌঁছে যাই, এটাই চিন্তা করছি। তবে হ্যাঁ, রাস্তার কোয়ালিটি, সিকিমের রাস্তা সত্যি অতুলনীয়। যে দার্জিলিংয়ে যা চালিয়েছি, যা রাস্তা দেখেছি সেটাকে দেখে খুব ফিদা হয়ে গেছিলাম। তো সত্যি কথা, মানে সিকিমের রাস্তা দেখে তো আমি ফ্রেশ পেয়ে গেছি, এটা বলতে পারি। ওখানের তুলনায় এখানের রাস্তা অনেক ভালো, অনেক গুণে ভালো। তবে এই মাঝে মধ্যে এই যে রোডগুলো একটু কনস্ট্রাকশনের জন্য খারাপ হয়ে আছে, তো ওইগুলোর জন্য একটু সমস্যা ফেস করতে হয়েছে যদিবা। তো অবশ্যই যে হেলমেট পরে গাড়ি চালাবে সে একটু ভাইজার টাইজার ফেলেই চালাবে এখানে, কারণ রাস্তায় কোন জায়গায় বালি উঠছে, কোন জায়গায়। এটা একটা টানেলের মধ্যে ঢুকে গেছি। টানেলটা খুবই ভালো ছিল, খুবই বড় ছিল, এই জন্য দেখাবার জন্য ভিডিওটা একটু শ্যুট নিয়েছিলাম। জিনিসটা দেখতে খুবই ভালো লাগে, যখন যে টানেল থেকে বেরোনো যায় না, যে লাইটটা যেন দিন থেকে, রাত থেকে দিন হয় না যেরকম, ঠিক ওই ধরনের একটা অনুভূতি আসে এখানে। তো সেই জন্য এই জিনিসটা আমি নিয়েছিলাম সাথে। খুবই ভালো, আর ওখান থেকে বেরোনোর পরে দৃশ্যটা এইরকম দেখতে পাবে। এবার যেহেতু অনেকটা অলমোস্ট রাত হতে চললো, এখন বাজে প্রায় অলমোস্ট আপনার 5:30টার মতো বাজে, আর 8 ঘন্টার মধ্যে হয়তো সন্ধ্যা নেমে যাবে। তো তো আমাদের পাহাড়ে গাড়ি চালাবার নেই যদিবা রাতে, তা সত্ত্বেও এখানে তো পৌঁছাতেই হবে, একটা বাধ্যতামূলক ব্যাপার আছে। তো জানার চেষ্টা করবো এবারে, আর খুব বেশি লেট করবো না, কেন ভিডিও করতে গেলে একটু লেট হয়ে যায়। তো ভিডিওটা এবারে সামনে গিয়ে একটু স্পিড করে দেওয়ার ইচ্ছা আছে, যতটা হয় দেখিয়ে দিচ্ছি, কারণ সামনে গিয়ে এবারে তাড়াতাড়ি স্পিডে একটু টানতে হবে এখানে, যদিও বা স্পিড বাড়ানো ঠিক না এই রাস্তায়, কিন্তু এখানে একটু স্পিড বাড়াতেই হবে এই জন্য, কারণ কারণ পাহাড়ে মানে গাড়ি চালানোটা আমার একটু, যেহেতু এখন অভিজ্ঞতা নেই, প্রথমবার এসেছি, তো এখানে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। সেই জন্য যতটা হয় এবারে কভার করতে হবে, কারণ রাত হয়ে গেলে আমার একটু চিন্তা বেড়ে যায়, যেহেতু নতুন রাস্তা, তার উপরে এখানে গুগল ম্যাপ ঠিকঠাকভাবে কাজ করে না। যদিও বা এখন সিকিমে ঢোকার পরে আমার এরকম কোনো সমস্যা হয়নি, এখানে গুগল ম্যাপ ঠিকঠাকভাবেই কাজ করছে, কিন্তু তাও এখন নতুন জায়গা, কিছু জানি না, কোনো মানে অভিজ্ঞতা করেও বেরোয়নি, কারোর সাথে কথা বলেও বেরোয়নি, জাস্ট গুগল ম্যাপের ভরসায় বেরিয়ে এসেছি। তো তখন রাস্তা না হোক, যা হবে, দিনের হলে অনেক কিছু করার আছে, অনেক মানে অনেক কিছুই করার থাকে বলতে পারেন। সেই জন্য চাইছি যে এটা দিন থাকতে যদি তাড়াতাড়ি ডুবে যেতে পারি, যতটা তাড়াতাড়ি ডুবে যাবো ততটাই আমার সুবিধা হবে। তারপরে গিয়ে তারপর তো বুঝতেই পারবো। এবারে তার উপরে ওপরে যে রাস্তাগুলো আছে, নিউ মার্গের রাস্তা, এমনিতেই প্রচণ্ড গুলোনো রাস্তা।
মাথায় ঢুকতেই তো টাইম লেগে যায়। গুগল ম্যাপও এমনি পাহাড়ি অঞ্চলে বুঝতে পারছেন তো, ওপর দিয়ে একটা রাস্তা আছে, নিচে দিয়ে একটা রাস্তা আছে, মাঝখান দিয়ে রাস্তা আছে, তিনটাই সোজা লাইন থাকে। কোনটা দিয়ে ঢুকবে না আপনার নিজের মাথায় ঢুকবে না, আমি কি বলবো, এইরকম একটা সমস্যা ক্রিয়েট হয় এখানে। যেরকম আমাদের হাইওয়েতে ব্রিজে উঠবো কি নিচে দিয়ে যাবো, একটা এরকম সিন ক্রিয়েট হয় না, এইখানে রাস্তাগুলো তো অনেকটা গুগল ম্যাপে ওখানে কনফিউশন হয়। সেই জন্য আমাকে দার্জিলিংয়ে মোটামুটি 2 ঘন্টার ওপরে ঘুরতে হয়েছিল একটা রাস্তা বোঝার জন্য। তারপরে গিয়ে আমি বুঝতে পেরেছি লোকালদের জিজ্ঞাসা করার পর। তো ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেছি। এখানে এসে এমজি রোডের একটু ওপরের দিকে রুম নিয়েছি। রুম রেন্ট তোমার পড়েছে তোমার 800 টাকা পার নাইট। আর এখানে খাওয়া দাওয়া মিল অর্ডার দিয়েছি, যদি বা সেগুলো সব 200 টাকা করে ভেজ থালি আছে। খাওয়া দাওয়ার চার্জেসটা একটু বেশি আছে। তো ঠিক আছে, এবারে পৌঁছে গেছি। নেক্সট ব্লগ কালকে পেয়ে যাবে। কালকের ভিডিওটা হচ্ছে ওই নাতুলা পাস যাব, এখানে পাস করালাম। নাতুলা পাসের রেট মানে নাতুলা যাওয়ার জন্য বাইকটাকে পাস করাতে 1500 টাকা নিয়েছে। তো কালকে যাই দেখি, কালকে গিয়ে ওখানে ব্যাপারটা জানাচ্ছি। এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আর যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।